আমার চ্যানেলটার মনিটাইজেশন অন করতে পারলাম না। একবার নয়, দিনের পর দিন বারবার একই ভুল করে গিয়েছি। আমি ভাবতেও পারিনি এর পরিণতি এমন হবে। তাই আজকের এই ভিডিওটা করতে বাধ্য হলাম, যাতে এরকম ভুল তোমরা আর কেউ না করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয়। তো আবারও এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো ভিডিওর প্রথমেই বলে দিই, আমার চ্যানেলটা বিগত 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনও অবধি আমি মনিটাইজেশন অন করতে পারিনি। এর পিছনে কিছু কারণ আছে, সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। আমার 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, রেগুলার ভিডিও আপলোড করি, তার সত্ত্বেও এখনও পর্যন্ত মনিটাইজেশন অন করতে পারলাম না। তার কারণটাই আজকের বিস্তারিত থাকছে এই ভিডিওটার মাধ্যমে। তোমরা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আমি আমার এই চ্যানেলে লং ভিডিও ও শর্ট ভিডিও দুটোই আপলোড করে থাকি। এটাই আমার সবথেকে বড় ভুল। কারণ শর্ট ভিডিওটা বেশি আপলোড করি, যার জন্য তো আমি ভিউ পেয়ে যাই, কিন্তু সাবস্ক্রাইবও পেয়ে যাই। সাবস্ক্রাইবার 2K কমপ্লিট হয়ে গেছে খুব অল্প দিনের মধ্যেই, কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারিনি। এইটাই হলো মেন কারণ, যার ফলে আমি এই 1 বছর কমপ্লিট হয়ে গেছে এখনও অবধি আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারিনি। লং ভিডিও যদি মনে হয় লং ভিডিও করবে, তো শুধু লং ভিডিওই আপলোড করে যাও। শর্ট ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল খুলতে পারো, আলাদা একটা চ্যানেল করতে পারো, বা মাসে একটা কি দুটো শর্ট ভিডিও আপলোড করতে পারো। কিন্তু লং ভিডিওর যে ওয়াচ টাইমটা কাউন্টিং হবে, সেটা খুব দরকার। আর এর সাথে সাথে লাইভ করতে হবে, তবেই খুব তাড়াতাড়ি গেইন করা যাবে, যেটা আমি একদমই করিনি। এটাই আমার সবথেকে বড় ভুল। এটা হলো 1 নম্বর কারণ। তোমরা যদি নতুন কোনো চ্যানেল খুলবে মনে করছো, যে সকল বন্ধুবান্ধবরা দেখছে বা যে সকল ভাই বোনেরা দেখছে, নতুন চ্যানেল খুলতে চাও, তারা এইগুলো একটু ভালোভাবে মেনটেন করি কাজ করো, অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। দ্বিতীয়ত হলো ট্রেন্ডিং ভিডিও। আমি অনেক ইউটিউবে দেখেছি যে ট্রেন্ডিং কোনো টপিকে যদি কোনো ভিডিও বানানো যায়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। সেইটাই মাথায় রেখে আমি কি করেছি, একটা ভিডিও দেখে সেটাকে আপলোড করে দিয়েছি, পুরোপুরি কপি। যার জন্যই রিসেন্ট আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক চলে এসেছে। আমার ভিউজও ডাউন হয়ে গেছে এবং ইমপ্রেশনও পাঠাচ্ছে না ইউটিউব। সত্যি এটা আমার ভুল। তবে আমি ইউটিউবের খুব বেশি কিছু জানি না। আমি যতটা শিখেছি এই ইউটিউব দেখে শিখেছি। আমাকে হেল্প করার মতো বা গাইড করার মতো তেমন আমি কাউকে পাইনি। যতটা করেছি আমার নিজের চেষ্টাতেই করেছি। তো চলতে গেলে ভুল হবেই, সেই ভুলগুলো ঠকে ঠকে শিখছি। সেই জন্য আমিও চাই যে আমার নতুন যে সকল বন্ধুবান্ধবরা আছে, তারাও যাতে এইরকম সমস্যায় না পড়ে। তাই কপিরাইট স্ট্রাইকটা চলে এসেছে, এটা নিয়ে একটু মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু কি করব, আমাকে এগিয়ে যেতে হবে। তাই ভিডিও করছি, ভিডিও বানাচ্ছি। তোমরা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর কপিরাইট স্ট্রাইকটা 3 মাসে যদি 3টে চলে আসে, তাহলেই কিন্তু ইউটিউব থেকে তোমার এই চ্যানেলটা ডিলিট করে দেওয়া হবে। কিন্তু 3 মাসের মধ্যে যদি স্ট্রাইকটা থাকে, 3 মাস পরে ওটা আর ভ্যালিড থাকবে না, অটোমেটিক্যালি ওটা ডিস্ট্রয় হয়ে যাবে। তো ভয় পাওয়ার খুব একটা বেশি কারণ নেই। একটা স্ট্রাইক এসেছে আমার, আমি চাই না এরকম ভুল আর দ্বিতীয়বার করতে। তোমরাও আশা করি করবে না, এটা মাথায় রেখো। তো চলে আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর হলো রেগুলার ভিডিও আপলোড করা। একটা টাইম বেসিস করে নাও, রেগুলার আমি ভিডিও আপলোড করব। যদি সকালে করি তো প্রতিদিন আমি সকালে করব, যদি বিকেলে করি তো প্রতিদিন বিকেলে করব, যদি সন্ধ্যায় করি তো প্রতিদিন সন্ধ্যায় করব। যে কোনো একটা টাইম বেছে নাও। রেগুলার যদি না হয়, যদি মনে হয় যে আমি একদিন ছাড়া ভিডিও করব, একদিন ছাড়া ভিডিও দাও। আজকের একটা ভিডিও দিলে, কালকের বন্ধ রেখে পরশু আর একটা দিলে, তারপরের দিন বন্ধ রেখে তার পরের দিন আর একটা দিলে, এরকম করে গ্যাপটা মেনটেন করে চলো। দেখবে তোমার ভিউয়ার্সরা ঠিক সেই সময়টা জানবে, বুঝতে পারবে আমি যে ভিডিও দেখি, আমি এই চ্যানেলে ভিডিও দেখি, এই দিনে এই সময় আসে, সেই টাইমটা তারা ঠিক ফলো করবে।
এটা হলো সবথেকে বড় একটা জিনিস। যখনই তুমি ভিডিও আপলোড করবে 3 ঘন্টার সময় পাওয়া যায়, সেই 3 ঘন্টার মধ্যে কতটা মানুষ দেখছে সেটাই অনেকটা ম্যাটার করে ইউটিউবের পক্ষে। তো ইউটিউবের অ্যালগোরিজম সম্বন্ধে তো আমি খুব বেশি জানি না, ইউটিউব নিয়ে আমি রিসার্চও করিনি। যতটা আমি আগেই বলেছি, যতটা আমি শিখেছি ইউটিউব থেকেই শিখেছি। আমারও অনেক কিছু ভুল হতে পারে, যদি ভুল হয় তোমরা নিজের ভেবে অবশ্যই ক্ষমা করে দিও। আর আমি চাইবো আরও ভিডিও করে যেতে, আরও ভিডিও করব অবশ্যই নিজের কন্টেন্টে। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবে তোমরা, আগেই বললাম। আর এরমভাবে যদি ভিডিওটা তোমাদের কারোর কোনো হেল্প হয়ে থাকে এই ভিডিওটা, অবশ্যই লাইক করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আমার পাশে থাকবে। আসছি পরের ভিডিওতে। নমস্কার।